আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোহান আর্ট জোন। আমার ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন যে আজকে আমার শরীরটা একদমই ভালো না। শরীর খারাপের জন্য এতদিন আপনার সাথে কোনো ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারিনি। আজকে একটা ক্যানভাস পেইন্টিং নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা সমুদ্রের পেইন্টিং, যেখানে আমি টেক্সচার আর্ট করব। এরকম একটা পেইন্টিং করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। এটা কিন্তু আমার 6x6 যে টেক্সচার আর্টটা করে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ক্যানভাসটা, সেইখান থেকে কিন্তু আমি টেক্সচারটা রিমুভ করেছি। কীভাবে রিমুভ করেছি সেটা কিন্তু ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একটা রেফারেন্স নিয়ে দেন হচ্ছে আমি কাজটা যেহেতু করেছি তাই আর কি আমি এখানে বক্স করে নিয়েছি যাতে আমার করতে সুবিধা হয়। এখন হচ্ছে কালার মিক্সিং বা ব্লেন্ডিংয়ের কাজ করছি। ফার্স্টে আমি ডার্ক কালার থেকে লাইট কালারে যাচ্ছি। অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে ডার্ক কালার থেকে লাইট কালারে যাওয়াটাই কিন্তু শ্রেয় বা ভালো, এতে ফিনিশিং টাচটা খুবই ভালো হয়। পেইন্টিং করার জন্য যেরকম একটা মুড থাকা লাগে, ঠিক সেরকম আপনাদের সাথে ভিডিওটা করা, এডিটিং করা, ভয়েস দেওয়া, এই জন্য একটা মুড এবং একটা শক্তিরও প্রয়োজন হয়। সো শরীরটা এতটাই খারাপ ছিল যে আপনাদের সাথে এতদিন কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখানে একটা আমি কালো রং দিয়ে আর কি দিয়েছিলাম, কালোটা আর কি ব্লুয়ের সাথে করে দেন হচ্ছে কালার মিক্সিং করে ব্লেন্ডিং করছিলাম। এটা দুটো পার্ট দিব আমি। ফার্স্ট পার্টে এখানে আমি কি কালার করা এবং টেক্সচার দেওয়াটা দেখাচ্ছি। সেকেন্ড পার্টে আর কি আমি একদম ফিনিশিং টাচ দিব, যেখানে আমি কি এখানে কিছু সিশেল দিব। সিশেলগুলো দেওয়ার পরে এটার লুকটা একদমই পাল্টে যাবে। আমি বর্ডার দিয়েও কিন্তু কালারটা দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর টেক্সচার পেস্টের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অনেকবার দেওয়া হয়েছে। সো আপনারা চাইলে ওই আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি সাধারণত আর কি ক্যানভাস পেইন্টিংয়ের ক্ষেত্রে অ্যাক্রিলিকই ব্যবহার করি এবং ক্যানভাস পেইন্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই অ্যাক্রিলিকটাই ব্যবহার করা উচিত। এখন বলতে পারেন এক্ষেত্রে আপনি পোস্টার কালার ইউজ করছেন। আসলে অ্যাক্রিলিকের মেইন যে ইয়েলো অকারটা সেটা অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না, বানিয়ে নিতে হয়। সো ফার্স্টে আমি কালার প্রেগমেন্টেশনের জন্য এখানে আমি ইয়েলো অকারটা কি পোস্টার কালারে দিচ্ছি যাতে কালারটা দেখতে সুন্দর লাগে বালির জন্য। তারপরে হচ্ছে আমি অ্যাক্রিলিক দিয়ে বানিয়ে তার উপরে দিয়ে দেব, তাহলেও কিন্তু যেরকম অ্যাক্রিলিকের একটা গ্লস দেয় এবং যে স্থায়িত্ব থাকে সেরকমই থাকবে। এটা নিয়ে ঘাবড়ানোর তেমন কিছু নেই। এখন হচ্ছে আমি ওই ইয়েলো অকারটা বানিয়ে দেন হচ্ছে ওটার উপরে আর কি স্প্রেড করে নিচ্ছি বা ব্লেন্ডিং করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ওর নিচের লেয়ারটাকে শুকোতে হবে, দেন হচ্ছে কাজটা করতে হবে। ভিডিওতে কিন্তু এক্সিট কালারটা আসছে না, এখানে একটু হলুদ হলুদ টাইপস লাগছে, কিন্তু এটা কিন্তু রিয়েল ইয়েলো অকারটা হয়েছে। আমি কিন্তু এখানে বেশি করে পানি ইউজ করে দেন হচ্ছে দিয়েছি, মানে সাইডগুলোতে। পরে আর কি ব্লেন্ডিং ভালো মতো বেশি করে রং দিয়ে দেন হচ্ছে ব্লেন্ডিং করব। এখন হচ্ছে এখানে পুরোটাতে আমি একটু সাদা দিয়েছিলাম, সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তারপর এখানে একটু ডার্ক কালারটা দিয়েছি। ডার্ক কালারটা কেন দিয়েছি সেটা আমি পরে বলছি। এখন আর কি টেক্সচারটা কীভাবে দিই সেটা করে দেখুন। সাধারণত যেসবে আমি টেক্সচার দিই সেটা কিন্তু একটু কোনটা চিকন করে কেটে নিই, কিন্তু এটা একটু মোটা করে নিয়েছি। কোন কীভাবে তৈরি করেছি সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আমি চাইলে কিন্তু পেস্টটা আরও পাতলা করে নিতে পারতাম বা পেস্টটাকে আরও ফিনিশিং করতে পারতাম, কিন্তু যেরকমটা লাগবে আমি ঠিক সেরকমটাই নিয়েছি। আচ্ছা, এখন বলি সেই ডার্ক কালারটা কেন দিয়েছি।
একটা একটা কাপড় নেবেন, যখন ওই কাপড়টা অর্ধেক ভেজান এবং অর্ধেক শুকনো রাখুন। ওটার মধ্যে কিন্তু পার্থক্য আপনি দেখতে পাবেন, কারণ ওই সাইড যেইটা শুকনো দিক সেটা কিন্তু একটু লাইট কালার এবং যেটা ভেজা দিক সেটা কিন্তু একটু ডার্ক কালার থাকে। তাই যে ওই বাড়িটা যেহেতু ভেজা, তাই আমি ওখানে আর কি ডার্ক কালার রেখেছি। ওখানটা নষ্ট শক্ত ব্রাশ দিয়ে আমি আর কি এটা ছড়িয়ে দিচ্ছি যাতে ঢেউগুলো স্পষ্ট বোঝা যায়। এই কাজটা করতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ব্রাশটা ভিজিয়ে দেন করবেন, নাহলে কিন্তু এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু চুলোর নিচে গরম করতে দিবেন না, তাহলে কিন্তু পেস্টটা ফেটে যাবে। বাড়ি তৈরি করার সময় যখন দেখবেন সিমেন্টের কাজ করে, তখন কিন্তু দেখবেন বারবারটাকে ভিজিয়ে দেয় তারপরে আর কি কাজ করে। না হলে কিন্তু ভিজিয়ে যদি শুকনোভাবে কাজ করে তাহলে কিন্তু সেটা ফেটে যায়। ঠিক সেরকম টেক্সচার আর্টের ক্ষেত্রেও বারবার ভিজিয়ে দেন কাজটা করতে হবে। যদি সময় স্বল্পতার জন্য আপনাকে চুলোর নিচে দিতে হয়, তাহলে আপনি সেটার উপরে একটু বেশি করে পানি দিয়ে একটু স্প্রে করে দেন চুলোর নিচে দিবেন, তাহলে আর কি ফাটার সম্ভাবনা অত বেশি থাকে না। আমার চ্যানেলে টেক্সচার আর্ট নিয়ে অনেক ভিডিও রয়েছে, আপনার চ্যানেলে সেগুলো দেখতে পারেন। এই তো প্রায় শেষ। পরের পার্টে আমি ঝিনুকগুলো বা সিশেলগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন লাগে। এখানে আমি একটা বড় দেখছিলাম যে কেমন লাগে, কিন্তু আমি এখানে ছোটো ছোটো দিব। কেমন হলো সবাই জানাবেন। এখন দেখা এটাকে আমি কিভাবে রিমুভ করেছি। এটা কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজানোর পরে এটাকে একটু টান দিলে দেখবেন টেক্সচারটা উঠে আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।